রাম মন্দির নির্মাণে এমন কি ঘটনা ঘটেছে যার জন্য তা এত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে? যখন নাসার বিজ্ঞানী এ বিষয়ে জানতে পেরেছেন তখন তারাও অবাক হয়েছেন। এমনকি আপনারা যখন শুনবেন তখন আপনাদেরও বিস্ময়ের শেষ থাকবে না। আর এই ভিডিও দেখার পর আপনিও হিন্দু ও সনাতনী হওয়ার জন্য গর্ববোধ করবেন। অন্তত বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। কেননা কেবল ভারতের মানুষই নয়, সমগ্র বিশ্বের মানুষ রাম মন্দিরের প্রভু শ্রী রামের যে অদ্ভুত মূর্তি স্থাপন হতে চলেছে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ এই দিনটার পরেই রাম মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য চিরকালের জন্য খুলে যাবে। যদিও এই মন্দির এখন প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু এই মন্দির নির্মাণ করার শুরুতে যে চমৎকার ঘটেছে তা দেখে সাধারণ মানুষ তো বটেই, বিজ্ঞানীরা পর্যন্ত আশ্চর্যচকিত হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা মন্দির নির্মাণের প্রাক্কালে ঘটা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে হয়তো আপনারাও বিশ্বাস করতে দুবার ভাববেন। তার আগে বলে রাখি, এই মন্দির নির্মাণের জন্য আমেরিকা থেকে এক বিশিষ্ট বৈজ্ঞানিকের দলকে বলা হয়েছিল এবং 1200 পিলারের ড্রয়িং তৈরি করা হয়েছিল, যেন তারা এর পরীক্ষা নিরীক্ষা করে এর সংশোধন করতে পারেন এবং রাম মন্দিরের সৌন্দর্যকে আরও ঐতিহ্যমণ্ডিত করে তুলতে পারেন। মন্দির নির্মাণকালে মাটি খুঁড়ে এমন কিছু পাওয়া গেছে যার বিসিসি দেখে বিজ্ঞানীরা থেকে শুরু করে সরকার পর্যন্ত নড়েচড়ে বসেছেন, যার ফলে একটি কমিটি গঠন করা হয় এবং এর বিষয়ে গবেষণা করা শুরু করা হয়। তবে এর মধ্যে এমন আরও এক রহস্যময় ঘটনা ঘটে যায় যা হিন্দু ধর্মের প্রতি সবার নজর বদলে দিতে সক্ষম হয়েছিল। আসলে ঘটনাটা হলো এমন যে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার থমাস গবেষণার জন্য তার টিম নিয়ে ভারতে উপস্থিত হয়েছিলেন। তবে মন্দির চত্বরের একটি জায়গা তার বিশেষ নজর কাড়ে। অন্য সব জায়গার থেকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল সেই জায়গা, অত্যন্ত স্যাঁতস্যাঁতে এবং নরম। অত্যন্ত কৌতূহলবশত সেখানে খনন করার আদেশ দেন তিনি এবং কিছুক্ষণ খোঁড়ার পরেই সেখান থেকে অসীম জলধারা বয়ে যেতে দেখা যায়। এই জল দেখে প্রায় প্রত্যেকেই ভীষণ হয়রান হয়ে ওঠে, কারণ বহতি জলের মধ্যে খনন কার্য করা অসুবিধাজনকই নয়, প্রায় অসম্ভব। পরবর্তীতে এই জলের পরীক্ষা করে দেখা যায় তা কিছু দূরে বহমান সরয়ূ নদীর জলধারার একটি ছোট অংশ। এটা জানার পর সবাই এটা ভাবতে বাধ্য হয় যে এভাবে জমি ফুঁড়ে জল বের হতে থাকলে মন্দির নির্মাণ কার্য সম্পন্ন করা সম্ভব নয়, কারণ একটি জলা জায়গায় এত বড় একটা মন্দির মজবুতভাবে নির্মাণ করা সম্ভব নয়। সেই মুহূর্তে মন্দিরের নিচে সরয়ূ নদীর জলধারার সন্ধান পাওয়া প্রভু শ্রী রামের আশীর্বাদ নাকি দুর্ভাগ্য কেউ বুঝে উঠতে পারছিলেন না। উপায় না পেয়ে শেষ পর্যন্ত সবাই প্রভু শ্রী রামের দুয়ারেই ছুটে যায় এবং তার কাছে প্রার্থনা করতে থাকে। আশ্চর্যজনকভাবে পরের দিনই এই জলধারা বন্ধ হয়ে যায়। এরপরে রাম মন্দিরের কাজ দ্রুত শুরু করা হয় এবং তা বর্তমানে প্রায় শেষের মুখে, বলা যায় প্রায় শেষই। এই মন্দির এতটাই সুন্দর ও ভব্য যে ভারত সরকার সকল দর্শনার্থীদের সুবিধার জন্য একটি আন্তর্জাতিক বিমানবন্দরও নির্মাণের অনুমতি দেন। আর পুরো 500 বছরের প্রতীক্ষার পর 22শে জানুয়ারি এই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং প্রভু শ্রীরামের ভক্তগণ যখনই মন চাইবে তখনই এই মন্দির ও প্রভু শ্রীরামের দর্শন করতে পারবেন। তবে সবার পক্ষে 22শে জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকা সম্ভব নয়। এই মতো অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ভারতবাসীকে বাড়িতে থেকে প্রভু শ্রীরামের উদ্দেশ্যে দীপ জ্বালানোর কথা বলেছেন। জনতা নিউজের সাথে আমি দীপান্বিতা। রাম মন্দিরের আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন ও পাশে থাকুন। জয় হিন্দ।